পৃথিবীতে ক্ষুধা লাগলে আমরা পরম তৃপ্তির সাথে খাবার গ্রহণ করি। নানা স্বাদের খাবার আমাদের শক্তি দেয়, তৃষ্ণা মেটায়, শরীরে প্রশান্তি আনে। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, পরকালে যারা জাহান্নামের আগুনে জ্বলবে তাদেরও তো প্রচণ্ড ক্ষুধা পাবে। অনন্তকাল ধরে আগুনে পুড়তে পুড়তে যখন তাদের পেট ক্ষুধার জ্বালায় হাহাকার করে উঠবে, তখন তারা কি খাবে? তাদের সেই ক্ষুধা মেটানোর জন্য কি সুস্বাদু কোনো খাবারের ব্যবস্থা থাকবে, নাকি সেই খাবার হবে তাদের শাস্তির আরেকটি ভয়ঙ্কর রূপ? প্রিয় দর্শক, আজ আমরা জানব পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত জাহান্নামের সেই ভয়াবহ খাবারগুলো সম্পর্কে, যার বর্ণনা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই জ্ঞান আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে এবং সঠিক পথে চলতে সাহায্য করতে পারে। জাহান্নামীদের প্রধান খাবারগুলোর মধ্যে অন্যতম হল জাক্কুম। পবিত্র কুরআনের সূরা আস-সাফফাত, সূরা আদ-দুখান এবং সূরা আল-ওয়াকিয়াতে এই গাছের অত্যন্ত সুস্পষ্ট ও রোমহর্ষক বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এটিকে অভিশপ্ত গাছ হিসেবে আখ্যায়িত করেছেন। সাধারণত গাছ মাটি থেকে জন্মায় এবং পানি পেয়ে বেড়ে ওঠে, কিন্তু জাক্কুম গাছ জন্মাবে সরাসরি জাহান্নামের তলদেশ থেকে, আর প্রজ্বলিত আগুনের মধ্যেই তা বেড়ে উঠবে। আপনি হয়তো অবাক হয়ে ভাবছেন, আগুনে তো সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, তাহলে গাছ কিভাবে অক্ষত থাকবে? মনে রাখবেন, পরকালের নিয়ম পৃথিবীর মতো নয়। আল্লাহর হুকুমে সেই গাছ আগুনের ভেতরেই সতেজ থাকবে, পাপীদের শাস্তির উপকরণ হিসেবে। কুরআনের বর্ণনা মতে এই গাছের ফলগুলোর আকৃতি হবে শয়তানের মাথার মতো ভয়ঙ্কর। জাহান্নামের কঠিন আগুনে পুড়তে পুড়তে যখন পাপীদের প্রচণ্ড ক্ষুধা লাগবে, তখন তারা পাগলের মতো এই জাক্কুম গাছের দিকে ছুটে যাবে। ক্ষুধার তাড়নায় তারা এই ভয়ঙ্কর কাঁটাযুক্ত ফলগুলো গোগ্রাসে গিলতে শুরু করবে। কিন্তু এই ফল পেট ভরাবে না, বরং পেটে যাওয়ার সাথে সাথে তা ফুটন্ত তেলের মতো, গলিত তামার মতো টক বক করে ফুটতে থাকবে। ভেতরের নাড়ি ভুড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যন্ত্রণায় তারা আর্তনাদ করতে থাকবে, কিন্তু সেই যন্ত্রণা কমানোর কোনো উপায়ই সেদিন থাকবে না। জাক্কুমের পাশাপাশি জাহান্নামীদের আরেকটি খাবার হবে দাড়ি। সূরা আল গাসিয়াতে এর কথা উল্লেখ করা হয়েছে। দাড়ি হলো এক ধরনের অত্যন্ত বিষাক্ত, প্রাণঘাতী এবং তীব্র দুর্গন্ধযুক্ত শুকনো গাছ বা ঝোপ। পৃথিবীতে পশুরাও সাধারণত কাঁটাযুক্ত বা বিষাক্ত ঘাস এড়িয়ে চলে, কিন্তু জাহান্নামে ক্ষুধার তীব্রতা এতটাই ভয়াবহ হবে যে জাহান্নামীরা বাধ্য হয়ে এই কাঁটাযুক্ত গাছই পাগলের মতো চিবোতে থাকবে। আল্লাহ তাআলা কুরআনে অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, দাড়ি নামক কাঁটাযুক্ত ঘাস ছাড়া তাদের জন্য কোনো খাবার থাকবে না, যা তাদের পুষ্টিও যোগাবে না এবং ক্ষুধাও নিবৃত্ত করবে না। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি প্রচণ্ড ক্ষুধার্ত এবং বাধ্য হয়ে এমন কিছু খাচ্ছেন যা গলায় গিয়ে সুজালো কাটার মতো আটকে যাচ্ছে। এটি না গিলে ভেতরে ঢোকানো যাবে, না উগরে বাইরে ফেলা যাবে। গলা চিরে রক্ত বের হতে থাকবে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হবে। এটি কেবল একটি খাবার নয়, এটি হবে অনন্তকালের এক শ্বাসরুদ্ধকর ও অন্তহীন শাস্তি। প্রিয় দর্শক, জাহান্নামের খাবারের বর্ণনা এখানেই শেষ নয়। সবচেয়ে ঘৃণ্য এবং জঘন্য যে খাবারের কথা সূরা আল হাক্কাতে বলা হয়েছে, তার নাম গিসলিন। এটি কোনো সাধারণ তরল বা খাবার নয়। জাহান্নামের আগুনে পুড়ে যাওয়া পাপীদের শরীর থেকে যে রক্ত, পুজ, ঘাম এবং পোড়া চামড়ার গলিত দুর্গন্ধযুক্ত তরল নির্গত হবে, তারই সংমিশ্রণ হল এই গিসলিন। এটি এতটাই দুর্গন্ধযুক্ত এবং বিভৎস হবে যে পৃথিবীর কোনো মানুষ এর কথা কল্পনা করলেও শিউরে উঠবে। কিন্তু জাহান্নামে প্রচণ্ড ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকা চরম পাপীদের সামনে এটি একমাত্র আহার হিসেবে উপস্থাপন করা হবে। আল্লাহ বলেন, চরম সীমা লঙ্ঘনকারী ছাড়া অন্য কেউ এই গিসলিন খাবে না। এটি তাদের কৃতকর্মের এক উপযুক্ত প্রতিদান। দুনিয়াতে যারা মানুষের হক নষ্ট করেছে, দুর্নীতি করেছে, ক্ষমতার অহংকার করেছে, তাদের শেষ পরিণতি হবে নিজেদের এবং অন্যান্য জাহান্নামীদের শরীর থেকে নির্গত এই পুঁজ ও রক্তপান করা। এই ভয়াবহ খাবারগুলো খাওয়ার পর যখন জাক্কুম পেটের ভেতর ফুটতে থাকবে আর দাড়ি গলায় আটকে নিঃশ্বাস বন্ধ করে আনবে, তখন জাহান্নামীরা প্রচণ্ড তৃষ্ণায় কাতর হয়ে পানির জন্য হাহাকার করতে থাকবে। তারা চিৎকার করে ফরিয়াদ করবে এক ফোঁটা পানির জন্য। তাদের পানিও দেওয়া হবে, কিন্তু কেমন পানি?
তাদের দেওয়া হবে হামিম, যা হলো টকবগে ফুটন্ত অত্যন্ত গরম পানি। এই পানি এতটাই গরম হবে যে তা মুখের কাছে নেওয়ার আগেই মুখের চামড়া গলে খসে পড়বে। আর যখন তারা বাধ্য হয়ে তা পান করবে, তখন তাদের গলার নালি, পাকস্থলী ও ভেতরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ গলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এছাড়াও তাদের দেওয়া হবে গাস্সাক, যা হলো পুঁজ ও রক্তের অত্যন্ত শীতল এবং তীব্র দুর্গন্ধযুক্ত এক জঘন্য পানীয়। এর দুর্গন্ধ এতটাই প্রকট হবে যে তা সহ্য করার ক্ষমতা কারও থাকবে না। একদিকে আগুনের তীব্র দহন, অন্যদিকে তৃষ্ণা মেটানোর এই বীভৎস আয়োজন, সব মিলিয়ে জাহান্নামীদের যন্ত্রণার কোনো সীমা বা সমাপ্তি থাকবে না। প্রিয় দর্শক, জাহান্নামের এই ভয়াবহ খাবারগুলোর বর্ণনা শুনে নিশ্চয়ই আপনার হৃদয় কেঁপে উঠেছে। ইসলাম ধর্মে পবিত্র কুরআন ও হাদিসের এই বর্ণনাগুলো কেবল ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সতর্ক করার জন্য দেওয়া হয়েছে। আল্লাহ অত্যন্ত দয়ালু, তিনি চান তার বান্দারা যেন এই ভয়াবহ পরিণতি থেকে নিজেদের রক্ষা করতে পারে। আজ আমাদের নিজের কাজের হিসাব মেলানোর সময় এসেছে। আমরা কি এমন কিছু করছি যা আমাদের এই ভয়াবহ শাস্তির দিকে ঠেলে দিচ্ছে? আসুন আজই আমরা আমাদের সমস্ত পাপের জন্য আল্লাহর কাছে কায় মনোবাক্যে ক্ষমা চাই এবং সঠিক পথে ফিরে আসি। প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নামের এই ভয়াবহ আযাব এবং খাবার থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে আমাদের জানান। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অন্যদের জানাতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। এমন আরও ইসলামিক, শিক্ষণীয় এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।